হ্যালো গাইস, ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমার সকালটা এমনভাবে কাটবে আমি ভাবতে পারিনি, কিন্তু হঠাৎ করে আজকে আমার দাদু মারা গেছে। মানে বাবার কাকু, আমার বাড়ির পাশেই। রোজ দাদুরা আমাদের বাড়িতে আসতো গাইস, কি বলবো, রোজ আসতো আমার বাড়িতে, রোজ সন্ধ্যাবেলা টিভি দেখতো। আর কিছুদিন ধরে আসছে না, প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো ফুলে গেছিলো পা। তো রোজ আসতো আগে, তো 2-3 দিন ধরে আসছে না আমাদের বাড়ি, 2-3 দিন ধরে, কিন্তু আগে থেকে মানে 10-15 দিন ধরে আসছে না আর। তো আগে আসতো, তো এখন আসছে না, তো অসুখ হয়ে গেছিলো খুবই। তো হঠাৎ করে আজকে সকালে মারা যায়। তো শুনি কথাটা, আমি তো একদম, আর কি বলবো, আমার পাটি থেকে মাটি সরে গেছে কথাটা শোনার পর। তো আমি দেখার জন্য আমি বের হইলাম, আমি বলছি যে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। তো ভিডিওটা আমি শেয়ার করে আর বাইরে এসে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শুরু করি। তো এখন বেড়ে গেছে আমি যাবার। তো গাইস, খুবই মন খারাপ করছে, কেন যে মানুষটা একবার দুবার না আসতো আমাদের বাড়িতে ঘুরতে, এসে মানুষটাকে আর দেখতে পাবো না, খুবই কষ্টের ব্যাপার। তো বয়স হয়েছে গাইস, সবাইকে একদিন চলে যেতে হবে, আমাকেও যেতে হবে, তোমাদের সবাইকে যেতে হবে, একদিন সবাইকে যেতে হবে। তো দাদু চলে গেল, তো আমি যাওয়ার জন্য বেরিয়েছি। আর এদিকে লাড্ডু দেখো কত বদমাশি করছে, এ একদম আমার পিছুই ছাড়ছে না, আমার সঙ্গে যাবে। আর ছোটো বাচ্চা, এখন এখানে ওখানে এখন লেজা যাবে না, তো আমার সঙ্গে যাওয়ার জন্য এমনি করছে দেখো, যাবে আমার সঙ্গে। আর সবাইকে ফোন করে দিয়েছি, যারা আসছে, হরিও আসছে, এখন হরি সবাই কাজে চলে গেছিলো। আর পূর্ণ এসছে, ঝুমি এসছে, তারপর পিসিরাও এসছে, সবাইকে ফোন করেছি, এখন আসছে। তো যাব, ওরা আসবে পরে, আমরা আগে যাই দেখাশোনা করি কী হচ্ছে না হচ্ছে। তো এখন আমি বের হয়ে গেছি, তো ওখানে মারা চলেই গেছে আগেই, মারা ওখানে আছে, আর আমি বাড়িতেই ছিলাম। তো এখন যাব আমি ওখানে, ওখানে গিয়ে চলো দেখা হচ্ছে গাইস, দেখতে থাকো ভিডিওটা। তো এসেই দেখি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বানাতে দিয়েছে ওই পতাকাগুলো। আর এখানে কাকুরা সব বাঁশের দোলা বানাচ্ছে। এখানে এই বাঁশের দোলা করেই নিয়ে যাবে দাদুকে শ্মশান ঘাটের উদ্দেশ্যে। তো এখন বাঁশের দোলা বানাচ্ছে, আর এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে বানাতে দিয়েছে এই পতাকা। তো এটি, তো এখন চলে আসলাম বাড়ি। হরি আমাকে ফোন করে বললো যে আমি বাড়ি যাচ্ছি, আয়। তো বাড়ি আছি, তোদের বাড়িতে এসছি। তো আমি এসে দেখি যে হরি এখানে দাঁড়িয়ে আছে। হরিকে ফোন করেছিলাম, কাজ করতে চলে গেছিলো। তা হরি বলছে যে আমি রেডি আছি, চ। তো এখন আমি দুজনে যাবো। আর এখানে আছে পূর্ণ এই শুয়েছিল, তখন উঠলো, ওও যাবে। আর আমার এখন এই গাড়িটা বের হয়ে গেছে, গাড়ি করেই যাবো এখন শ্মশান ঘাটে। তো আমি আর হরি চ তাহলে বের হয়ে যাক। তো বেরিয়ে পড়লাম আমি আর হরি। তো দাদুর বাড়িতে যাবো আগে। দাদুর বাড়িতে গিয়ে দাদুকে নিয়ে বের হয়ে গেল সবাই মিলে কাঁধে করে। তো এখন যাচ্ছি শ্মশানে। তো চলো গাইস, দেখো এখানে হরিনাম করতে করতে যাচ্ছে সবাই। একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, এইভাবেই যেতে হবে। তো এই হরিনাম করতে করতে যাচ্ছে সবাই। এখানে পিসা আছে, দাদু আছে, সবাই আছে এখানে। তো হরিনাম করতে করতে এখন যাচ্ছি শ্মশান ঘাটের উদ্দেশ্যে, যেখানে সবাইকে একদিন যেতে হবে, যে ধর্মের হোক না কেন সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তো আমরা যাচ্ছি এখন শ্মশান ঘাটে। তো চলো গাইস, এখানে আবার আমাদের এখানে বাড়ির পাশে পাড়ায় কীর্তন হচ্ছিল। তো চলে আসলাম আমি কীর্তনটা পার হয়ে, এখানে শিব মন্দিরটা পার হয়ে কালী মন্দিরের সামনেই আছে শ্মশান ঘাট। তো সবাই চলে আসছি এখানে নিয়ে, এখন এই দাদুকে নিয়ে এখানে যা করার করতে হবে, মানে এখানেই সৎকার হবে দাদুর। তো এটাই হচ্ছে, এখান থেকেই সব শেষ। আর এখানে সব পরিষ্কার করছে, আমরা এখানে বসে আছি, আর এখানে সব পরিষ্কার করছে। এখানে কাঠের বিছানা করবে, যেখানে দাদু সব শেষ হয়ে যাবে এখানে জ্বলে।
এই দাদুকে এখানে রাখা আছে, দাদু এখানে এই ঘরটার মধ্যে রাখা আছে হয়েছে দাদুকে। এখানে সবাই নিজের নিজের মতো করে আছে, স্যার এখানে হরিনাম করছিল, তো হরিনাম করে এখানে বসে হরিনাম করবে এখন। আর দেখো গাইস এখানে সব পরিষ্কার করছেন ভালো করে, আর এখানে দাদুকে রাখা আছে। তো আমি ছিলাম নিচে আর হরির দ্বারা একটু ভিডিওটা করছিলাম, আর কাকু এখানে বসে আছে আর ভাইরা বসে আছে। তো এটাই ঘরে রাখা হয় আমাদের শ্মশানে, ঘরটার মধ্যে রাখবে যতক্ষণ না ওইখানে সব রেডি করা হচ্ছে। আর এখানে আমি ছিলাম বসে, আর এখানে রাখা হয়েছিল দাদুকে। দেখতে থাকো ভাই, এই ঘরের মধ্যে রাখা যায়। এখানে মারা দাঁড়িয়ে আছে, দিদারা দাঁড়িয়ে আছে, আমি আছি, পুচকিরা আছে, সবাই মিলে এখানে আছি। এখানে হরিনামরে এই পূর্ণ গৌতম এখানে আছে। আর এই পুচিকে বলছিলাম যে বাড়ি যাবি না, পুচি বলছে হ্যাঁ যাবো বাড়ি যাবি না, যা বাড়ি যা, এখান থেকে কি করবি। আর এখানে বসে আমি আর হরিছিলাম, আর এখানে সব নিজের মতো করে আছে। এখানে হরিনাম হচ্ছে, আর এখানে কাকুরা দুই ভাই, ওই কাকুরা আগুন দিবে। তো এখানে সব কিছু একটু এই কাপড়গুলো পরে আগুন দিবে, তো এই কাপড়গুলো সব গুছাচ্ছিল। তো এখানে আগুন দিয়ে দিল, আগুন দেওয়ার যাবার চলে যাবে, যারা থাকবে এখানে থাকবে, এখন শেষ করে তবে হবে। তো কাকুরা বলছিল যে জোর করে তুই হরিনাম গাইতে জানিস ভালো, তো একটু হরিনাম গাই, আমরাও গাইবো তোর সঙ্গে। তো আমি হরিনাম গাইছিলাম একটু, আর বাজাচ্ছিলাম মৃদঙ্গ, হরিনাম গাইছিলাম সবাই আমার। তো ভাই সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে আসছি বাড়িতে। তো বাড়িতে এখন যাবো, স্নান করবো, রেডি হবো, মানে স্নান করতে হবে। স্নান করে এখন বাড়িতে সকাল থেকে কিচ্ছু খাইনি, খাওয়া তো যাবে না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকটা ফলো করে দিও। বাই।